আল্লাহর ওলি আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন, যদি আমরা মা বাবার খেদমত না করি তাহলে আপনি আমার জন্য আল্লাহর আযাব নির্ধারিত। আল্লাহর আরেক ওলি ছিলেন জুরাইদ রহমতুল্লাহি আলাইহি। এই জুরাইদ আল্লাহর বড় আবিদ ছিলেন, আল্লাহর বড় আবিদ ছিলেন, বড় গোলাম ছিলেন। আল্লাহর ওলি একদিন নামাজ পড়তেছেন, নফল বন্দেগী করতেছেন, এমনি সময় তার মা তাকে ডাকতেছে, ওরে জুরাইদ একটু আমার কাছে আসো, আমার অনেক প্রয়োজন আছে, একটু আসো। মা একবার ডাকে, জুরাইদ আল্লাহর বান্দা নামাজের মধ্যে অবস্থান করছে, মনে মনে ধারণা করলো আমি আল্লাহর হুকুম মানবো নাকি মায়ের কথা শুনবো। ওই বলিয়া দ্বিধাদ্বন্দ্বে পড়িয়া মার কথা না শুনে নামাজ পড়তেছে। আল্লাহর বান্দে আবার ডাকে, ওরে জুরাইদ তুমি আমার কাছে আসো, আমার প্রয়োজন আছে, তোমাকে আমার প্রয়োজন আছে, মিঠাই দাও। আল্লাহর ওলি নামাজের ভিতরে দাঁড়ানো, মায়ের ডাকে সে সাড়া দেয় না। মনে মনে চিন্তা করলো, আল্লাহ তো আমার মা থেকে বড়, বাবা থেকে বড়, তাহলে আমি কেন মা চিন্তা করব? নামাজটা আদায় করে নেই, এরপরে মায়ের চিন্তায় লিপ্ত হয়ে যাব। আল্লাহর ওলি জুরাইজের মা আবার থেকে ডাকলেন, ওরে জুরাইজ তুমি একটু আসো, তোমার আমার প্রয়োজন আছে। জুরাইজ নামাজের ভিতরে দাঁড়ানো, মনে মনে ভাবলো আল্লাহ মহান, আল্লাহ অনেক বড়, না জানি আল্লাহর হুকুমটা আগে মানতে হবে। তবে আল্লাহ কোরআনের ভিতরে নফল নামাজ থেকে, নফল কাজ থেকে আল্লাহ মা বাবার হুকুম মানাকে প্রয়োজন আল্লাহ বিশেষত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই মনে মনে ভাবলো তিনি আল্লাহর আবেদ ছিলেন, তিনি আলেম ছিলেন না, আল্লাহর আবেদ ছিলেন। জুরাইজ মনে মনে ভাবলো আল্লাহর হুকুমটা পালন করে নেই, এরপরে মায়ের জবাবটা দিয়ে দিব। এমনি সময় মার মুখ দিয়া ওই মা যখন তিনবার ডাকলেন, গিয়া দেখলেন তার সন্তান নামাজের ভিতরে দাঁড়ানো, মায়ের জবাব দিচ্ছে না। এমনি সময় মুখ দিয়া বদদুয়া বাইর হয়ে গেল, আল্লাহ আমার জুরাইজকে বেশ্যা নারীর মুখ না দেখাইয়া তাকে তুমি দুনিয়া থেকে নিও না, নাউজুবিল্লাহ। বেশ্যা নারীর মুখ না দেখাইয়া আমার জুরাইজকে তুমি নিও না। এজন্য সন্তানের প্রতি মা বাবা যতই সন্তানে জ্বালা, যতই সন্তানে বেয়াদবি করে, মা বাবার জন্য সন্তানকে বদদুয়া দেওয়া জায়েজ নাই। কারণ বদদুয়া আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল, আর দোয়া করলেও আল্লাহর দরবারে কি ডাইরেক্ট কবুল। আল্লাহর জুরাইজ বুঝতে পারেন নাই। এমনি সময় আল্লাহর ওলি যখন ডাকে সাড়া না দিলেন, মার মুখ দিয়া বদদুয়া বাইর হয়ে গেল। আল্লাহর ওলি কিছুদিন গেলেন, আল্লাহর বড় আবেদ, আল্লাহওয়ালা, আল্লাহর আবেদ। এমনি সময় হঠাৎ করে একদিন একটা ওই জায়গার ভিতরে একজন মহিলার ঘরে একটা জারজ সন্তান জন্ম নিল। ওই জারজ সন্তান জন্ম নেওয়ার পরে মানুষ তাকে জিজ্ঞাসা করতে লাগলো, এ মহিলা, ওই জারজ সন্তান তুমি কেমনে বানাইলা? কোন তোমার ওই সন্তানের বাবাকে একটু আমাকে বলে দাও, ওই সন্তানের বাবাকে আমরা দেখতে চাই। কে গো তোমার সাথে জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে গেল? ওই সন্তান শয়তান মহিলা যার সন্তানের মা ওই সন্তানকে বলতে লাগলো, ওই যে আমার সন্তান দেখতেছো, ওই সন্তান হলো ওই যে জুরাইজ আল্লাহর ওলি আবেদ, তার সন্তানটা হলো এই সন্তান, নাউজুবিল্লাহ। আসলে মূলত এই সন্তান জুরাইজের, আল্লাহর ওলির না, কিন্তু মার বদদুয়া কিন্তু কি হয়ে গেছে? কবুল হয়ে গেছে। এজন্য আল্লাহর বেজ্জতি নাজিল করছেন। জুরাইজ এমনি সময় তার খানকার ভিতরে বসা আল্লাহর বন্দেগী করতেছেন। হঠাৎ করে মানুষরা আসলো, ওরে জুরাইজ, আমরা জানি তুমি বড় আল্লাহর ওলি, তুমি আল্লাহর বড় আবেদ, তোমাকে আল্লাহ সাহায্য করেন, আমরা তোমাকে শ্রদ্ধা করি, ভক্তি করি। ও জুরাইজ, ওই আল্লাহর ঘরের ভিতরে বসিয়া আমরা মনে করি তুমি আল্লাহর বন্দেগী করছো, তুমি বলে ওইগুলোই করছো, ওই মহিলার সাথে তুমি জিনা ব্যভিচারে লিপ্ত হইছো। এ আল্লাহর ওলি, আমাদের
কেন ওই মহিলার সাথে জিনায় লিপ্ত হইলা? ওই মহিলাকে আমরা বললাম, ওগো মহিলা, বলো তো ওই সন্তানের বাবাকে। মহিলা বলে উঠল, জুরাইজের সন্তান হলো সে। আমরা বুঝতে পারলাম না, তুমি তো ওরা আল্লাহর ওলি, তুমি তো আল্লাহর কুতু, আল্লাহর বন্দেগী করো, তোমার প্রতি আমাদের ধারণা বড় ভালো ছিল, তুমি বুঝি এই কাম করছো এখানে বসিয়া বসিয়া। এমনি সময় জুরাইজকে তারা আঘাত করতে আরম্ভ করলো। তার যে ঘরের ভিতরে বসিয়া আমল করত, ওই ঘরটাকে তারা একবারে ধ্বংস করিয়া দিল। জুরাইজ বলে, এ বারা, এ আমার সাথীরা, এ আমার বন্ধুরা, তোমরা আমাকে অত্যন্ত মহব্বত করতা, তোমরা আমাকে বড় ভালোবাসতা, আজকে কি হইল গো? আজকে কেন তোমরা আমাকে এমন আঘাত করা শুরু করছো? তোমরা কেন আমার ওই ইবাদতের ঘরটা ভেঙে টুকরা করে দিছো, ধ্বংস করে দিয়েছো? কি হইল আমি তো জানি না, বলো না। তোমরাই তো আমাকে ভক্তি করতা, তোমরাই তো আমাকে শ্রদ্ধা করতা, তোমরাই তো আমাকে সম্মান দিতা। এ মানুষেরা, কি কারণে আজকে আমাকে তোমরা আঘাত করতেছো? কি কারণে আমার জুপরির ঘরটাকে তোমরা ভেঙে দিলা? এমনি সময় মানুষেরা বলে, ওরে জুরাইজ, ওই যে বেশ্যা মহিলা, ওই মহিলার ঘরে একটা সন্তান হইছে, ওই সন্তান নাকি তোমার সন্তান? মহিলাকে জিজ্ঞাসা করা হইল। মহিলা বলে, ওই সন্তানের বাবা হইল জুরাইজ। নাউজুবিল্লাহ। আল্লাহর ওলি বুঝতে পারলেন, হয়তো আমার মা জননীর বদুয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, এজন্যই বুঝে আমার বড় বেইজ্জতি। আল্লাহ চান না আল্লাহর কোনো মায়ার বান্দা বেইজ্জতি হবে, এটা আল্লাহ সহ্য করতে পারেন না। জুরাইজ বললেন, যাও, ওই যে সন্তানটা, এই সন্তানটা কথা বলতে পারে না, ওই বেবুর সন্তানকে, যার কোনো কথা বলার শক্তি নাই, ওই সন্তানকে তোমরা আমার কাছে নিয়ে আসো। এমনি সময় সন্তানকে তার কাছে নিয়ে আসা হলো আল্লাহর হুকুমে। আল্লাহর ওলি বলতে লাগলেন, জুরাইজ, সবার সামনে সবাই দেখতেছে, ওই সন্তানকে তিনি আল্লাহর হুকুমে বলতে লাগলেন, ওরে সন্তান, বলো তো তোমার বাবা আমি নাকি অন্য কেউ তোমার বাবা? আমি কি তোমার মায়ের সাথে জিনা করেছিলাম? তুমি কি আমার সন্তান নাকি অন্য কোনো মানুষের সন্তান? আল্লাহু আকবার। আল্লাহর ওলির বেইজ্জতি আল্লাহ সহ্য করতে পারেন না। যে আল্লাহ ওয়ালা হয়ে যায়, যে আল্লাহর বুজুর্গ হয়, যে আল্লাহ ওয়ালা হয়ে যায়, যে আল্লাহর আবিদ বনে যায়, আল্লাহর ওলির বেইজ্জতি আল্লাহ সহ্য করতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের জবানটা আল্লাহ খুলে দিলেন। সুবহানাল্লাহ। ওই সন্তানের জবান আল্লাহ খুলে দিলেন। যখন সময় জুরাইজ বলে, ওরে সন্তান, বলো তো তোমার বাবাকে? এমনি সময় সন্তান বলে, আস্তাগফিরুল্লাহ, ওগো আল্লাহর ওলি জুরাইজ, আপনি আমার বাবা না, আপনি আমার মার সাথে খারাপ ব্যবহার করো নাই। ওই যে একজন কর্মী, ওই যে একজন কামলা বেটা, যে ওই করে কাজ করে, ওই কাজের ছেলে আমার মার সাথে জিনা করেছে, আর ওই কাজের ছেলের সন্তান হইলাম আমি। নাউজুবিল্লাহ। বাণীগাঁও মাদ্রাসা উদ্যোগ আয়োজিত তাফসিরুল কোরআন মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি, আমার সামনে উপস্থিত আমার মুরব্বী বাবারা, সামনে উপস্থিত যুবক ভাইয়ারা, আমার ছোট্টমণি শিশু ভাইয়ারা, পর্দা নিশীথে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা অসংখ্য অগণিত শুকর আর সুজুদ আদায় করছি যে আল্লাহ দুনিয়ার এই ফিতনার জামানা থেকে আল্লাহ আমাদেরকে ফারিক করে আল্লাহ তাআলার এক মাহফিলের ভিতরে আসিয়া আল্লাহ এবং তার রাসূলের কোরআন এবং হাদিসের বাণী শোনার বলার তৌফিক দান করেছেন। এজন্যে আমরা সকলেই আল্লাহ পাকের দরবারে আল্লাহর দেওয়ার শক্তি দিয়ে সমস্বরে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে এই দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন মা বাবার মাধ্যমে। কার মাধ্যমে?
মা বাবার মাধ্যমে। আবার আল্লাহ তাআলা মা বাবা ছাড়াও দুনিয়াতে আল্লাহ সন্তান জন্ম দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। ওনার নাম কি? হযরতে আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আবার মনে মনে নাস্তিক বেঈমান মুশরিক যারা ইহুদি নাসারা, ওরা বলতে পারে মনে হয় আল্লাহ শুধু মায়ের ঘরে বাচ্চাকে জন্ম দিতে পারবেন না, এই জন্য আল্লাহ হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ঈসাকে আল্লাহ জন্ম দিয়েছেন বাবা ছাড়া, বলেন সুবহানাল্লাহ। এজন্য আতার রহমতুল্লাহি আলাইহি তার কবিতায় বলতেন, বেপেদর ফর জন্দে ফয়দা উকুনাত তিফলেরাদর মাহেদ গুয়া উকুনাদ, বেপেদর ফর জন্দে ফয়দা উকুনাদ তিফলেরাদর মাহেদ গুয়া উকুনাদ। আল্লাহ তাআলা ইচ্ছা করলে মা বাবা ছাড়াও দুনিয়াতে সৃষ্টি করতে পারেন মানবকে। ইচ্ছা করলে আল্লাহ বাবা ছাড়া শুধু মায়ের কাছেও আল্লাহ সন্তান দিতে পারেন। আর আমাদেরকে আল্লাহ দুনিয়ার সিস্টেম নিয়ে মা বাবার মাধ্যমে আল্লাহ তাআলা জমিনে আমাদের আগমন ঘটিয়েছেন, ঠিক না বেটি? আমার আলোচ্য বিষয় হইল পিতা মাতার প্রতি সন্তানের কর্তব্য। আমি আস্তে আস্তে ইনশাআল্লাহ আপনারা যদি বসেন অল্প সময়ে সামান্য আলোচনা করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, জোরে সোরে বলেন আমিন। তাহলে যে মা বাবার মাধ্যমে আমরা দুনিয়াতে আসলাম, এই মা বাবার আমাদের কোনো কর্তব্য আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক মা বাবার কর্তব্য সন্তানের প্রতি কি, এগুলা আল্লাহ বিস্তারিত আলোচনা করছেন, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আয়াতের ভিতরে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার সমস্ত সন্তান সন্ততিরা, আমি আল্লাহ ওয়াটার করে দিয়েছি, নির্দেশ করে দিয়েছি, আমি আল্লাহ তুমি আমি আল্লাহর ইবাদত করো। সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদত কেন করব আমরা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে আল্লাহ বলে দিলেন, বান্দা আমি আল্লাহ তোমার যখন কোনো অস্তিত্ব ছিল না, তোমার যখন তোমার বাবার কোনো অস্তিত্ব ছিল না, তোমার মার কোনো অস্তিত্ব ছিল না, তোমার দাদার কোনো অস্তিত্ব ছিল না দুনিয়াতে, আমি আল্লাহ তোমার দাদার অস্তিত্ব দিয়েছি। আর তার ঘরের ভিতরে তোমার বাবাকে আমি আল্লাহ অস্তিত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছি। এরপরে তুমি দুনিয়াতে আসছো, এজন্য বান্দা অস্তিত্ববিহীন ছিলে, আমি আল্লাহ অস্তিত্ব দিয়ে তোমাকে দুনিয়াতে পাঠাইছি। আমি আল্লাহ এই দুনিয়াতে তোমাকে পাঠাইয়া আমি আল্লাহ কয়েকটা নির্দেশ দিয়েছি। এক নাম্বার নির্দেশ হলো, বান্দা
আমি আল্লাহ তোমাকে মায়া করে দয়া করে মহব্বত করিয়া আমি আল্লাহ এই দুনিয়াতে তোমাকে আমি আল্লাহ প্রেরণ করে দিয়েছি একমাত্র তুমি আমি আল্লাহর গোলামি করবে আমি আল্লাহর রেজামন্দি হাসিল করার জন্য আমি আল্লাহর কুদরতি পায়ে তুমি সেজদা করবে এজন্য আমি আল্লাহ এই দুনিয়াতে অনেক মাখলুকাত রয়েছে তোমার চেয়ে শক্তিশালী মাখলুকাত আমি আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করেছি এ বান্দা ওই মাখলুকাতকে আমি আল্লাহ আমার গোলামি করার জন্য সৃষ্টি করি নাই আমি আল্লাহ তুমি মানব দানবকে আমার গোলামি করার জন্য আমি আল্লাহ সৃষ্টি করে দিয়েছি হে বান্দা আমি আল্লাহ নির্দেশ দিয়েছিলাম আমি আল্লাহ সারা কাউকে তুমি প্রভু মানতে পারবে না আর আমি আল্লাহর উপরে এমন ঈমান আনতে হবে আমি আল্লাহ বাঁচানেওয়ালা আমি আল্লাহ মারনেওয়ালা আমি আল্লাহ রিজিক দেনেওয়ালা আমি আল্লাহ ইজ্জত দেনেওয়ালা আমি আল্লাহ বেইজ্জতি করনেওয়ালা আমি আল্লাহ যদি হায়াত না দিই বান্দা তাহলে তোমার জীবন শেষ হয়ে যাবে তোমার ছেলের জন্য এত কষ্ট করতেছো মাথার গাম ফার মধ্যে ফেলে দিতেছো কিন্তু বান্দা যখন তুমি মারা যাবা তোমার হায়াত সকল শেষ হয়ে যাবে বান্দা তোমার বাবা তোমাকে ওই ঘরের ভিতরে রাখবে না বান্দা তোমার ছেলের জন্য এত কষ্ট করো ওই কষ্টর কারণে তোমাকে তোমার ছেলে তোমার ঘরের ভিতরে রাখবে না ওই ছেলে তোমাকে দাফন করিয়া মাটির ভিতরে রেখে আসবে যেই ঘরের কোনো বাতি নাই যেই ঘরের কোনো সাথী নাই যেই ঘরের কোনো আলো নাই ওই একা একা পোকামাকড়ের ঘরের ভিতরে তুমি যাই কিছু করো না কেন যত বড় ধনী হও না কেন যত একবারে দরিদ্র হও না কেন যদি পুরুষ হয়ে যাও তোমার জন্য আল্লাহ 3টা কাফর মানুষ তোমাকে দিয়ে দিবে আর যদি মহিলা হও তাহলে তোমার জন্য 5টা কাপড় দিবে যত বড় ধনী হও টাকা পয়সা নিয়ে কবরে যেতে পারবে না গাড়ি বাড়ি নিয়ে কবরে যেতে পারবে না বালাখানা নিয়ে কবরে যেতে পারবে না তুমি যখন মারা যাবা মারা যাওয়ার সাথে সাথে তোমার সন্তান তোমাকে বলবে আমার বাবাকে দাফন করে দাও আর তাকে করে রাখা যাবে না কারণ মানুষ যখন মরিয়া যায় ওই মানুষগুলো মানুষকে ভয় পায় ঘরের ভিতরে একা রাখতে পারে না ওই সন্তানের জন্য তুমি এত কষ্ট করছো সন্তান তোমাকে ওই কবরে কত দ্রুত রাখা যায় এই চিন্তায় লিপ্ত হয়ে যাবে আর সন্তান তোমার ধনভাণ্ডারের মালিক হইয়া ওই সন্তান তোমার খোঁজ খবর নিবে না আল্লাহ বলেন এ বান্দা এই দুনিয়া মুসাফির খানা এই দুনিয়াতে যখন আসলা একদিন তোমার হায়াত শেষ হয়ে যাবে ওই হায়াতটা শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহর দরবারে তুমি চলে আসতে হবে তোমার কোনো অস্তিত্ব ছিল না আমি আল্লাহ দুনিয়াতে তোমাকে অস্তিত্ব বানাইছি আর বানায়া বলে দিছি ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমি আল্লাহ বলে দিছি আমি আল্লাহ সারা আর কোনো মাবুদ বানতে পারবে না আমি আল্লাহ সারা কাউকে তুমি প্রভু আর কারো ইবাদত তুমি করতে পারবে না এ বান্দা আমি আল্লাহ 2 নম্বর নিদর্শন দিয়ে দিলাম ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা পিতা মাতার সাথে সৎ ব্যবহার করো ভালো ব্যবহার করো আমি আল্লাহর নির্দেশ এটা ফরজ কারণ সন্তানকে বাবা অনেক কষ্ট করিয়া বড় করে মা জননী সন্তানকে তার কোলের মধ্যে রাখে 10 মাস 10 দিন তার মায়ের পেটের ভিতরে রাখে হঠাৎ করে মা খাবার খাবে
এমন সময় যখন সন্তান পেটের ভিতরে লাথি মারিয়া দিছে, এমনি সময় পেটের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে। মা জননী এত খিদার ভিতরে খেতে পারে নাই, হঠাৎ করে এমনি বেদনা হয়ে গেছে। এভাবে অনেক দিন তোমাকে মায়ের পেটের ভিতরে রাখছে। 10 মাস 10 দিন তুমি বলো জ্বালা যন্ত্রণা করছো। 10 মাস 10 দিন হওয়ার পরে আল্লাহর হুকুমে তুমি ওই জমিনের ভিতরে প্রবিষ্ট হবা। ওই সময়ের যে ব্যথা, ওই সময়ের যে বেদনা, মা যখন এই ভবিষ্ঠ সময় এসে যায়, সে আত্মীয় স্বজনের কাছে, মার কাছে, বাবার কাছে বলে, মনে হয় আমি আর বাঁচবো না, আমার জন্য তোমরা দোয়া করিও, হয়তো আমি হায়াত পাবো কিনা। এত কষ্ট করিয়া আল্লাহর বান্দি তোমাকে জমিনের ভিতরে আনছে, এরপরে তুমি হাঁটতে পারো না, তুমি চলতে পারো না, তুমি খেতে পারো না। মা জননী অনেক কষ্ট করিয়া, মুজাহাদা করে, অনেক মায়া মহব্বত করিয়া তোমাকে দুনিয়াতে নিয়ে এসেছে। আল্লাহ বলেন, হে বান্দা, ওই মা বাবাকে যদি তুমি পেয়ে যাও, তাদের উপরে ইহসান করো, ভক্তি করো, তাদের উপর দয়া করো। আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ বলে দিলেন, হয়তো বান্দা তুমি যদি তোমার মাকে পেয়ে যাও, অথবা বাবাকে পেয়ে যাও, অথবা উভয়জনকে পেয়ে যাও, অথবা যে কোনো একজনকে পাও, হয়তো বাবা হয়তো মা, আল্লাহ বলেন তার খেদমত করিয়া তুমি বেহেশতা কামাই করে নাও। বান্দারে, বার্ধক্য বয়সে যখন মা বাবা পৌঁছে যায়, ছেলের জন্য বোঝা হয়ে যায়, মেয়ের জন্য বোঝা হয়ে যায়, স্ত্রীর জন্য বোঝা হয়ে যায়। আল্লাহ বলেন, বার্ধক্য বয়সে যদি তোমার মা বাবাকে পেয়ে যাও, এ সন্তান, এমন ব্যবহার তুমি করিও না যেই ব্যবহারে মা জননী উফ শব্দ বলবে, অথবা বাবা উফ শব্দ বলিয়া মনের ভিতরে কষ্ট পাবে। বাজারে যদি এমন ব্যবহার করো, আর মা জননী আর বাবা যদি উফ শব্দ করিয়া আল্লাহর কাছে ডাক দেয়, ওগো আল্লাহ, আমি না ওই সন্তানকে কত কষ্ট করিয়া বড় করলাম। মা যদি বলে, ওগো আল্লাহ, আমার পেটের ভিতরে 10 মাস 10 দিন ওই সন্তানকে আমি রাখলাম, রাখার পরে আজকে তাকে বড় করেছি, আজকে সে শক্তিমান হয়েছে, রুজি রোজগারের ব্যবস্থা তার হয়েছে, ওগো আল্লাহ, আজকে আমি বার্ধক্যের ভিতরে পড়িয়া গেছি, কিন্তু সন্তান আমার কথা শুনে না, আমাকে ভালো ব্যবহার করে না, স্ত্রীর জন্য আমার সাথে খারাপ ব্যবহার করে, আরো বিভিন্ন কারণে আমার সাথে খারাপ ব্যবহার করে। আল্লাহ বলে দিলেন, ওগো আমার মা, ওগো আমার বাবা, বৃদ্ধ বাবারা, যুবক বাবারা, আমার পর্দানিশীর মা বোনেরা, যদি মা ও শব্দ বলিয়া দে, আল্লাহ বলেন তোমার দুনিয়া আখিরাতে জাহান্নামের লাকড়ি হয়ে যাবা, কোনোদিন সফল হতে পারবা না। মা কষ্ট করেন কিনা আমাদের জন্য? করেন, কিন্তু এই ওয়াজটা আমরা শুনি, মানি না। এজন্য আল্লাহ বলে দিলেন, তাদের সাথে তুমি সৎ ব্যবহার করো, বার্ধক্য বয়সে পৌঁছে গেলে আর এমন ব্যবহার করিও যাতে মা শান্তি পায়, যাতে তোমার জন্য দোয়া করিয়া ফেলে। আল্লাহ বলে দিলেন, বান্দা আমার ইবাদতের পরে আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন, 2 নম্বর নির্দেশ হলো তোমরা মা বাবার খেদমত করো। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যদি আমি মা বাবার খেদমত করি গো, তাহলে আল্লাহ তাআলা কোরআন হাদিস অনুযায়ী খুশি হইয়া আল্লাহ তাআলা আমাকে 5টা পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার দিবেন? 5টা। খেয়াল থাকবেন ইনশাআল্লাহ।
আর ওয়াজলা তোরা এই 5টা জিনিস জানলই ইনশাআল্লাহ আপনার হেদায়েত এসে যাবে। কেমন করে শুনতেইব। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ তাআলার ওয়াটার পাইয়া যদি কোনো বান্দার বান্দি তার মা বাবার কথা শুনে, মা বাবার খেদমত করে, আল্লাহ খুশি হইয়া তাকে আল্লাহ 5টা পুরস্কার দান করবেন। 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাকে দীর্ঘ হায়াত তার কপালে নসিব করবেন। সুবহানাল্লাহ। দীর্ঘ হায়াত তার কপালে কি হবে? নসিব হবে। কারণ দেখেন, আমরা যখন আমাদের ছেলে হয়, মেয়ে হয়, আমাদের বোনের ঘরে বাগনা হয়, আমরা তার বাড়িতে মিষ্টি নিয়া, টাকা নিয়া, পয়সা নিয়া, কাপড় চোপড় নিয়ে আমরা ওই বাড়িতে যাই। যাওয়ার পরে তাকে আমরা টাকা দিই, পয়সা দিই। খেয়াল করে শোনেন, তখন সময় আমার মা, আমার বোন, আমার আত্মীয় স্বজন বলে, আরে ভাই টাকা দিতে হবে না, তোমরা আমার ছেলের জন্য দোয়া করো, আর বলে দাও ছেলের জন্য দোয়া করো, সে যেন ওই দুনিয়াতে বেঁচে থাকে, তাকে যেন আল্লাহ হায়াত বাড়ায় দেন। ঠিক না বেঠিক? এজন্য মা জননীর সর্ব অবস্থায়, সর্বহালতে ছেলে যেন বেঁচে থাকে, এই দোয়াটা মা প্রত্যেক সময় করে। যদি আমার সন্তান অসুস্থ হইয়া যায়, ওই সময় সন্তানের জন্য মা দোয়া করে, ওগো আল্লাহ আমার হায়াতটা আমার সন্তানকে দিয়ে দাও, আল্লাহ তুমি আমাকে কবরে নিয়ে নাও, এরপর আমার সন্তানকে হায়াত দিয়ে দাও, আল্লাহ গো আমার সন্তান যেন দুনিয়াতে বেঁচে থাকে। এরকম ভাবে মা প্রত্যেকটা হালতে সন্তানের জন্য দোয়া চায়, আর বলে তোমরা দোয়া করো, হুজুর আমার ছেলের জন্য দোয়া করো, আল্লাহ যেন তাকে বাঁচায় রাখে। মাঝে মাঝে এমনও মা আছে দোয়া করে, হুজুর গো, ওগো আল্লাহ আমার মাথার যত চুল আছে, ওই চুল থেকে বেশি আমার সন্তানকে হায়াত বাড়ায় দাও। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন, যদি কোনো বাবা, যদি কোনো মা তার পিতা মাতার খেদমত করে, খেদমত করিয়া যদি তার মা বাবাকে খুশি করে ফেলে, আল্লাহর ওলি আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন, 1 নম্বর আল্লাহর হুকুমে থাকে আল্লাহ দীর্ঘ হায়াত তার মা বাবার দোয়া, আল্লাহ দীর্ঘ হায়াত তাকে নসিব করবেন। জুড়ে বলেন। 2 নম্বর হলো আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন, 2 নম্বর হলো যদি আপনি আমি মা বাবার খেদমত করি, তাহলে আশরাফ আলী থানভী বলেন 2 নম্বর হলো আল্লাহ তাআলা মহা মুসিবত থেকে আল্লাহ তাআলা ওই সন্তানকে বাঁচায় দিবেন। সুবহানাল্লাহ। কেমনে বাঁচাইবেন একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন। যেমন আপনি আমি গুনাহ করি, আপনি আমি আল্লাহর নাফরমানি করি, প্রত্যেকেই গুনাহ আছে, গুনাহ করি, আল্লাহর গুনাহ করি, আল্লাহর অবাধ্যতা করি, নাফরমানি করি। গুনাহ করতে করতে আমাদের এমন হইয়া যায়, আল্লাহ পাক আপনি আমার উপর রাজি খুশি না হইয়া আল্লাহ রাগান্বিত হইয়া যান। এমন গুনাহ আমরা করি, আল্লাহ রাগান্বিত হয়ে যান। রাগান্বিত হইয়া আল্লাহ আপনি আমাকে আযাব দিয়ে ধ্বংস করার জন্য আল্লাহ রেডি হয়ে যান। ফেরেশতাদেরকে আল্লাহ পাঠায়া দেন, যাওরে আমার ওই বান্দা গুনাহ করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, আমার কাছে তওবা করে নাই, যাও ওই সন্তানকে তোমরা আযাব দিয়া দুনিয়া থেকে বিদায় দিয়ে দাও। আমরা যখন চলাফেরা করি, এমনি সময় হঠাৎ দেখা যায় ঝড় বৃষ্টি আমাদের মধ্যে আইয়া শামিল হইয়া যায়, তুফান শুরু হয়ে যায়, বিভিন্ন জায়গার মধ্যে টাটা বিজলি দেয়, আবার ওই টাটা বিজলি পড়িয়া মানুষও মারা যায়। ঠিক না বেঠিক? আল্লাহর ওলি আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন, যদি আপনি আমি মা বাবার খেদমত করি, আল্লাহ মা বাবার দোয়াটা আল্লাহ ডাইরেক্ট কবুল করেন।
আবার যদি ওই মা বাবা আমার জন্য বদ্ধ করে, ওই মা বাবার বদ্ধটাও আল্লাহ ডাইরেক্ট কবুল করেন। আমি গুনাহ করতে করতে এমন অবস্থা হয়ে গেছে রে ভাই, আর বল। আল্লাহ তাআলা আমাকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ ফেরেশতা বানায়া দিছেন, আর বলে দিছেন যাও অমুক জায়গাতে ওই সন্তানকে, আমার ওই বান্দাকে তোমরা টাটা বিজলি দিয়া তাকে দুনিয়া থেকে খতম করে দাও। এই দিকে মা জননী ঘরের ভিতরে বসিয়া আল্লাহর কাছে ডাকে, ওগো আল্লাহ, আমার সন্তানটা বাজারে গিয়েছে, আমার সন্তানটা জমিনে গিয়েছে, আমার সন্তানটা ওই জমিনের ভিতরে কাজ করার জন্য গিয়েছে, আমার সন্তানটা গাড়ি চালানোর জন্য বাইর হয়েছে। আল্লাহ, আমার সন্তানকে আপনি যেমন ঘর থেকে আপনি সুন্দরভাবে সুস্থ মনে বাহির করিয়া নিছো, আল্লাহ আমার সন্তানকে সমস্ত অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইয়া, টাটা বিজলি থেকে বাঁচাইয়া, সমস্ত প্রকার অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইয়া, বিপদ থেকে বাঁচাইয়া আমার সন্তানকে নিরাপদে আমার কুলের মধ্যে আল্লাহ ফিরায় দাও। মা জননী এই দোয়া করে কিনা? অবশ্যই যাদের মা আছে এই দোয়া করে। আল্লাহর তৈরি ফেরেশতারা তাকে টাটা বিজলি দিয়ে মারার জন্য রেডি হয়ে গেছে। এমনি সময় দেখে মা জননী ঘরের ভিতরে বসিয়া এই দোয়া করতেছে, আল্লাহর কাছে বলে, ওগো আল্লাহ, আপনি আযাব দেওয়ার জন্য পাঠাইছেন, আপনি তাকে টাটা বিজলি দিয়া মারার জন্য পাঠাইছেন, কিন্তু তার মা জননী ঘরের ভিতরে বসিয়া সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ আমার সন্তানকে নিরাপদে ফিরিয়ে দাও, আমার সন্তানকে বিপদ আপদ থেকে বাঁচাও। আল্লাহ, তোমার আযাবের মধ্যখানের ভিতরে একটা পর্দা পড়িয়া গেছে। হে আল্লাহ, এখন বলো তো ওই সন্তানকে মারবো আর না তাকে কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সন্তানে মা দোয়া করেছে, যদি মা বাবার খেদমত করো তাহলে আল্লাহ পাক তোমাকে মুসিবত থেকে আল্লাহ বাঁচায়া দিবেন। কারণ মা বাবার খেদমত করলে মা বাবার দোয়াটা কবুল হয়ে যায়, বদ্ধ আল্লাহ ডাইরেক্ট কবুল করে ফেলেন। এমনি সময় ফেরেশতারা বলে, ওগো আল্লাহ, মার দোয়া আপনাদের এই পর্দা ফেলে দিয়েছে, আল্লাহ বলো তো এখন কে করব? আল্লাহ বলেন, ওরে আমার বান্দা, আমি তার মায়ের দোয়া ডাইরেক্ট কবুল করে ফেলি, এখন মার দোয়া ফিরাইয়া দেওয়া যাবে না। যাও ওই বান্দাকে তোমরা টাটা বিজলি দিয়া তোমরা মারিও না, ওই বান্দাকে টাটা না দিয়ে জাম গাছের উপরে, আম গাছের উপরে, তাল গাছের উপরে, নারিকেল গাছের উপরে, বিভিন্ন জায়গায় ওই টাটাটা ফালাইয়া দাও। আর মা যেহেতু দোয়া করেছে আমার সন্তানকে আল্লাহ ঘরে ফিরাইয়া দাও, ওই সন্তানকে নিরাপদে ঘরের মধ্যে ফিরাইয়া দাও। সুবহানাল্লাহ। তাহলে আশরাফুল থানভী বলেন, 2 নম্বর হলো যত বড় মুসিবতে বড়, যদি মা বাবাকে খুশি রাখতে পারো, ওই মা বাবার দোয়া নিয়ে যদি চলতে পারো, আল্লাহর ওলি আশরাফুল থানভী বলেন, আল্লাহ তোমাকে মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবেন। 3 নম্বর হলো আশরাফুল থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন, যদি আপনি আমি মা বাবার দোয়া নিতে পারি তাহলে আল্লাহ দুনিয়ার সম্মানের চেয়ারের মধ্যে আল্লাহ বসায়া দিবেন। কারণ ওই মা বাবার দোয়া ছাড়া সন্তান কোনোদিন সম্মানের চেয়ারে বসতে পারে না। ওই সন্তানকে আল্লাহ সম্মানের চেয়ারে বসায়া দিবেন, কিন্তু শর্ত হইল মা বাবার খেদমত করিয়া, মা বাবার সেবা করিয়া ওই মা বাবার দোয়া নিয়ে বসতে হবে। যদি মা বাবার দোয়া না নেও, আর যত বড় ধনী হও, আর যত বড় গরিব হও, তুমি এমপি হও, মন্ত্রী হও, যদি মা বাবার দোয়া তোমার না থাকে তাহলে কোনোদিন সম্মানের চেয়ারে বসতে পারবে না। আল্লাহর ওলি আশরাফ আলী বলেন, 3 নম্বর ফায়দা হলো যদি মা বাবার খেদমত তুমি করতে পারো, আল্লাহ খুশি হইয়া তোমাকে ওই সম্মানের চেয়ারে আল্লাহ বসায়া দিবেন। সুবহানাল্লাহ।
4 নাম্বার হলো যারা আমরা মা বাবার খেদমত করি, আল্লাহর ওলি আশরাফ আলী থানভী বলেন 4 নম্বর পুরস্কার হলো যদি আমি মা বাবার খেদমত করি তাহলে কবুল হজের সব আপনি আমার আমল নামায় এসে যায়। ঠিক না ভাই? ঠিক। যদি মা বাবার দিকে সময় নজরে আমরা তাকাই কবুল হজের সব হয়। আল্লাহর ওলি আশরাফ আলী থানভী বলেন এরকম মা আর বাবার খেদমত করতে করতে সন্তানের আমল নামায় অনেকগুলো সব আল্লাহ তাআলা জমা করে দেন। ফেরেশতারা দেখতে পায় ওই বান্দার ভিতরে, ওই বান্দার আমল নামার ভিতরে অনেকগুলো হজের সব তার আমল নামায় ঝুলাইছে। আল্লাহর কাছে বলে ওগো আল্লাহ, যেই সন্তানের আমল নামায় হাজার হাজার উমরার সব আল্লাহ তুমি দিয়েছো, যেই সন্তানের আমল নামায় উমরার সব লেখা, হজের সব লেখা, আল্লাহ মাকে খেদমত করিয়া ওই সন্তান দোয়া নিয়া কবুল হজের সব কামাই করেছে। আল্লাহ তোমার কি একটু দোয়া হয় না? তোমার কি একটু মায়া হয় না? ওই সন্তানকে কেমনে তুমি আর আল্লাহ তুমি কি পারো না মার দোয়া এবং বাপের দোয়ায় তুমি তাকে বাস্তবে কি তোমার বাইতুল্লাহ তুমি জিয়ারত করতে পারো না? ফেরেশতারা যখন এরকম প্রস্তাব করে আল্লাহ বলে দিলেন যাও রে ফেরেশতা, সত্য বলেছো, মা বাবা তার জন্য দোয়া করেছে, যাও আমি আল্লাহ তাকে বাস্তবে তার কপালের ভিতরে বাইতুল্লাহর জিয়ারত আমি আল্লাহ নসিব করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে মা বাবার খেদমত করলে লাভ আছে নি? আছে। কিন্তু আমরা কজনে খেদমত করি না। এই যে না কইরা বলবো, সামনে আসতেছে তো যদি বসেন ইনশাআল্লাহ বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা বাবার খেদমত করলে আল্লাহ বাইতুল্লাহ নসিব করবেন। 5 নম্বর হলো আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন যে ছেলে সন্তান মা বাবার খেদমত করিয়া তার জীবনের দোয়া নিয়ে বসবে আল্লাহ তাআলা তাকে মৌতের হালতে আল্লাহ ঈমান নসিব করবে। সুবহানাল্লাহ। মৌতের হালতে যদি বেঈমান হইয়া মরি তে কোনো লাভ আছে? মুসলমান হইয়া আল্লাহ তাআলা যেন আমাদেরকে মৌতের হালতে ঈমান নসিব করুন। জোরে সোরে বলেন আমিন। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন যে সন্তান তার মা বাবার খেদমত করে আর দোয়া নেয় ওই সন্তানের 5 নম্বর পুরস্কার হলো যখন সে সাকরাতের হালতে পড়িয়া যায়, ওই সাকরাত অবস্থায় যখন তার হুঁশ জ্ঞান থাকে না, দুনিয়ার দৌলতের কোনো খবর থাকে না, দুনিয়ার ছেলের কোনো খবর থাকে না, দুনিয়ার মেয়ের কোনো খবর থাকে না, আত্মীয় স্বজনের কোনো খবর থাকে না, অজ্ঞান হইয়া যায়। এমতো অবস্থায় মা বাবার সুরত ধরিয়া শয়তান আপনি আমার ঈমানকে লুটার জন্য আসে, যাতে করে শয়তান তার সাথে জাহান্নামে আমাদেরকে নিয়ে যেতে পারে। এমনি সময় আত্মীয় স্বজনের সুরত ধরিয়া শয়তান ঈমান হরণ করার জন্য আসে। আল্লাহ ওলি আশরাফ আলী থানভী বলেন যে ব্যক্তি মা বাবার খেদমত করবে আর মা বাবার দোয়া নিয়ে বসে যাবে, আল্লাহর ওলি আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন সাকরাতের হালতে এমন অবস্থা হয়ে যায় জিহ্বার ভিতরে কোনো পানি থাকে না। দুনিয়ার সমস্ত খাবার খাওয়াইলো ওই ব্যক্তির খিদা নিবারণ হবে না, অজ্ঞান হইয়া যায়, দুনিয়ার খবর নাই, হালতটা অন্যরকম। আল্লাহর ওলি বলেন যদি মা জননীর খেদমত করো রে আর বাবার খেদমত করো গো, আল্লাহ তাআলা খুশি হইয়া ওই সাকরাতের হালতে আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা দিয়া আপনি আমার ঘরের ভিতরে আল্লাহ পাঠায়া দিবেন। সুবহানাল্লাহ। রহমতের ফেরেশতা আপনি আমার সাকরাতের হালতে হাজির হয়ে যাবে আর কোরআনের একটা আয়াত পড়বে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহর ফেরেশতারা বলবে
হে বাবা, হে আমার সাথী রে, হে দুনিয়ার মানুষ, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই, চিন্তা করিও না। আল্লাহ তোমাকে জান্নাতের সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। তোমার পবিত্র আত্মাকে আমাদের হাতে ছেড়ে দাও, আমরা তোমার আত্মাকে ইস্তেকবাল জানাইয়া মারহাবা জানাইয়া জান্নাতের ভিতরে আমরা পৌঁছাইয়া দিব। সুবহানাল্লাহ। তাহলে মা বাবার খেদমত করলে উপকার আছে কি না? আছে। না করলে গুনাহও আছে, শাস্তিও আছে, দুনিয়া তো আছে, আখিরাতও আছে। আল্লাহু আকবার। এজন্য আরিফ বিল্লাহ আল্লামা রবি রহমতুল্লাহি আলাইহি বলেন, ওরে আমার সন্তানেরা, ও আদরের সন্তানেরা, আমি যখন কবরের পাশ দিয়া যাই, এমনি সময় দেখে অনেক মা বাবা হাজারি করে কান্নাকাটি করে কবর থেকে আমি আওয়াজ শুনি, আর বলে তোতা অঙ্গর গুস্তায়ে মা আজমালে মা, তোতা অঙ্গর গুস্তায়ে আজমালে মা, এই জমা গাফিল শুদে আজ হালে মা, এই জমা গাফিল শুদে আজ হালে মা। আল্লাহর ওলি জগৎ বিখ্যাত আলেম আল্লামা রুমি বলেন, ওরে সন্তান, আমি যখন কবরের পাশ দিয়ে যাই, এমনি সময়ে দেখতে পাই অনেক মা, অনেক বাবা ওই কবর থেকে কান্দে, আর ওই কথাগুলো বলে, তু তাওয়াঙ্গর গুস্তায়ে আজ মালে মা, তু তাওয়াঙ্গর গুস্তায়ে আজ মালে মা, এই জমা গাফিল শুদে আজ হালে মা, এই জমা গাফিল শুদে আজ হালে মা। আল্লাহর ওলি রবি বলেন, আমি যখন ওই কবরের পাশ দিয়ে যাই, আর শুনতে পাই মা বাবা ক্রন্দন করে, আর বলে, ওরে আমার আদরের সন্তান, ওরে আমার মা, ওরে আমার বাবা, আজকে যে বাড়ির ভিতরে থাকো, ওই বাড়িটা আমার টাকায় কিনা ছিল। আজকে যে গাড়ি দৌড়াও, ওই গাড়িটা আমার টাকায় কিনা। আজকে যে জমিনের ফসলটা ভোগ করো, ওই ফসলটা আমার, ওই জমিনটা আমার টাকায় কিনা। আজকে যে বাড়ির ভিতরে বালাখানার ভিতরে সুন্দর মতো জীবন যাপন করো, অরে সন্তান, ওই বাড়িটা আমার টাকার কিনা। আজকে যে তুমি ওই গাভীর দুধটা খাও, ওই গাভীটা আমার টাকায় কিনা। কিন্তু সন্তান রে বড় হতভম্ব হয়ে গেলাম, বড় আফসোস লাগলো, ওই জায়গার ভিতরে আমার টাকার বাড়ি পাইয়া, আমার টাকার গাড়ির মালিক হইয়া, আমার টাকার জমির মালিক হইয়া, আমার টাকার এই গাভীর দুধ খাও, এমতো অবস্থায় কিন্তু তুমি ওই ধনির খাতারে নাম লেখছো। আমার টাকায় ধনী হইয়া ধনির খাতারের ভিতরে নাম লেখাইছো, কিন্তু আমি যে কবরের ভিতরে কঠিন সমস্যার ভিতরে আছি, ওই কবরের ভিতরে আমি যে হাহাকারের ভিতরে আছি, কষ্টের ভিতরে আছি। কেমন কষ্ট! আল্লাহর ওলি রুমি বলেন, যদি আপনি আমি জাহাজ দিয়া ওই সাগর পারাপার হই, আর ওই জাহাজের মধ্যখানে গিয়া যদি ওই জাহাজটা ধ্বংস হয়ে যায়, অ্যাক্সিডেন্ট হইয়া যায়, ওই জায়গার ভিতরে আপনি আমার যখন জাহাজটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, ওই জাহাজের ভিতরে আমরা যারা ছিলাম বা আমরা যারা থাকবো, তাদের ওই পানির ঢেউর ভিতরে কেমন আহাজারি হবে। সবাই বলবে, আমাকে বাঁচাও, আমাকে দয়া করো, আমাকে সাহায্য করো, আমাকে দয়া করো, এরকম বলে আহাজারি করবে, কঠিন আহাজারি করবে আপনি আমাকে বাঁচানোর জন্য। আল্লাহর ওলি রুমি বলেন, আমি কবরের পাশ দিয়ে যাই, আর দেখি মা বাবা ওই যে জাহাজ ধ্বংস হইয়া গেছে,
ওই জাহাজের লোকেরা যেমনি ভাবে আহাজারি করে বাঁচার জন্য, আর ওই সন্তানের কাছে ওই মা আর ওই বাবা হাজারি করে, ওরে সন্তান আমার টাকার বাড়ির মালিক হইয়া, আমার টাকার গাড়ির মালিক হইয়া, আমার টাকার জমিনের মালিক হইয়া ওই ধনির খাতারে নাম লেখাইছো, বড় আরামে থাকতেছো, কিন্তু আমি যে বড় কষ্টের ভিতরে, আমি যে বড় কষ্টের ভিতরে, আযাবের ভিতরে আছি। এ সন্তান, ওরা আমার আদরের বাবা, ওরা আমার আদরের মা, একবার কি তোমার মা বাবার খবরের খবর লইলে না? একবার তো তুমি চিন্তা করলে না আমি মা আমি বাবা কষ্টে আছি না আরামে আছি? ওরে আদরের সন্তান, যদি আজকে তুমি একবার চিন্তা করিয়া তুমি যদি 3 বার কুল হুয়াল্লাহ শরীফ পড়তা, সূরা ইখলাসের আমলটা করতা, আমার কবরে এক কতম কুরআন শরীফের সওয়াব হইয়া আমার কবরের ভিতরে আসিয়া যাইত। ওরে সন্তান, আজকে তুমি ধনির খাতারে নাম লেখাইছো আমার টাকা পয়সার মালিক হইয়া। এ সন্তান, যদি তুমি সূরা ইয়াসিনটা তুমি তেলাওয়াত করতে, তাহলে আমার নাম নিয়ে তেলাওয়াত করলে ওই সূরা ইয়াসিন তেলাওয়াত করার সাথে সাথে আমার কবরের ভিতরে 10 খতম কুরআন শরীফের সওয়াব আমলনামায় এসে যাইত। সুবহানাল্লাহ। কিন্তু সন্তান রে, আমার টাকার মালিক হইয়া, আমার দেওয়া জমির মালিক হইয়া, আমার দেওয়া গাড়ি, আমার দেওয়া বাড়ির মালিক হইয়া আমি কবরে কোন হালতে আছি এর কোনো খবর লইলে না। জেনে রাখলে সন্তান, যদি তুই আজকে আমার খবর না লো, এ সন্তান, আজকে বাবার জন্য, আজকে তোমার ছেলের জন্য মাথার ঘাম পাও মধ্যে ফেলতেছো, এত কষ্ট করো, আজকে মার খবর নেও না, বাবার খবর নেও না। ওরে সন্তান, যদি তুমি আমার খবর না লো, তোমার সন্তান যখন তুমি বৃদ্ধ হয়ে যাবা, ওই দুনিয়ার জগৎ ত্যাগ করে কবরবাসী হয়ে যাবা, ওই সময় তোমার সন্তান তোমার খবর লইবে না। ঠিক না বেটি? তাহলে আপনি আমার মা বাবার খবর লওয়ার দরকার আসেনি? আমরা কজনে মা বাবার নাম ধরে সূরা ইখলাস পড়ি? কয়জনে আমরা মা বাবার নাম ধরে আমরা ইসালে সব করাই? কয়জনে আমরা শুক্রবার আসলে সপ্তাহে একবার হইল মা বাবার খেদমত করি, মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে জিয়ারত করি? এমন লোক খুব কমে আছে। ঠিক না বেটি? কিন্তু যে মা বাবা আপনি আমাকে বড় করলেন, লালন পালন করলেন, আপনি আমাকে শিক্ষা দীক্ষা দিয়ে আজকে মানুষ বানাইলেন, যে মা বাবা মাথার গাম পাও ফেলে সম্পদের মালিক হইয়া আজকে মালিক বানায়া দিলেন, ওই মা বাবার জন্য যদি আজকে আমি একটু জিয়ারত করি না, দোয়া করি না, একবার আমরা মা বাবাকে স্মরণ না করি, তাহলে জেনে রাখেন একদিন এমন সময় আসবে যখন আপনার সন্তান আপনাকে বড় হয়ে যাবে, আপনি যে সন্তানের জন্য আজকে পাগল পারা হয়ে আছেন, হালাল হারামের চিন্তা করেন না, জায়গা সম্পদ দুম রাখতেছেন, সন্তান যাতে আরামে খায়, সন্তান যাতে ভালো চলাফেরা করে, ওই সন্তান তোমাকে কি করবে না? ওই সন্তানও কবরে গেলে তোমাকে স্মরণ রাখবে না, কারণ তুমিও তো তোমার বাবাকে স্মরণ রাখো নাই। এই জন্য প্রত্যেকটা বাবার, প্রত্যেকটা মায়ের সন্তানের উচিত হইল তার মা বাবাকে খুশি রাখা, মরলে পরেও মা বাবার খেদমতটা পরিপূর্ণরূপে করা, মা বাবার নামে ইসালে সব করা, মা বাবাকে নিজে 3 বার কুল হুয়াল্লাহ শরীফ পড়া, সূরা ইয়াসিন তেলাওয়াত করা, মাঝে মাঝে বিভিন্ন হালতে ফকির মিসকিনকে খাওয়াইয়া মা বাবার জন্য সব কবরের মধ্যে বসকায়া দেওয়া। ঠিক না বেটি? কিন্তু আমরা এটা করি না। এখন বললাম যে যারা মা বাবার খেদমত করে তাদের জন্য আল্লাহ 5টা পুরস্কার রাখছেন। 1 নম্বর হলো আল্লাহ হায়াত দীর্ঘায়িত করে দিবেন। 2 নম্বর হলো বান্দা তার মা বাবার খেদমত যদি করে তাহলে সে সন্তান যত রবিপত হোক আল্লাহ উদ্ধার করে দিবেন। 3 নম্বর হলো পুরস্কার হলো যে বান্দাকে আল্লাহর সম্মানের চেয়ারে বসাইবেন। 4 নম্বর হলো
আল্লাহ বান্দার কপালে বাইতুল্লাহর জিয়ারত নসিব করবেন। 5 নাম্বার হলো আল্লাহ যখন আমরা কি করব, এমন অবস্থা আমাদের হইবে যখন আমরা কি করব না, যখন আমরা সাকরাতের হালতে পড়ব, ওই সময় আমাদের ঈমানটা আল্লাহ নসিব করে দিবেন। সুবহানাল্লাহ। এখন আছেন, যদি আপনি আমি মা বাবার খেদমত না করি তাহলে আমরা কেমনে চলব? আল্লাহর ওলি আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন, যদি আমরা মা বাবার খেদমত না করি তাহলে আপনি আমার জন্য আল্লাহর আযাব নির্ধারিত। আল্লাহর আরেক ওলি ছিলেন জুরাইদ রহমতুল্লাহি আলাইহি। এই জুরাইদ আল্লাহর বড় আবিদ ছিলেন, আল্লাহর বড় আবিদ ছিলেন, বড় গোলাম ছিলেন। আল্লাহর ওলি একদিন নামাজ পড়তেছেন, নফল বন্দেগী করতেছেন, এমনি সময় তার মা তাকে ডাকতেছে, ওরে জুরাইদ একটু আমার কাছে আসো, আমার অনেক প্রয়োজন আছে, একটু আসো। মা একবার ডাকে, জুরাইদ আল্লাহর বান্দা নামাজের মধ্যে অবস্থান করছে, মনে মনে ধারণা করলো আমি আল্লাহর হুকুম মানবো নাকি মায়ের কথা শুনবো। ওই বলিয়া দ্বিধাদ্বন্দ্বে পড়িয়া মার কথা না শুনে নামাজ পড়তেছে। আল্লাহর বান্দে আবার ডাকে, ওরে জুরাইদ তুমি আমার কাছে আসো, আমার প্রয়োজন আছে, তোমাকে আমার প্রয়োজন আছে, মিঠাই দাও। আল্লাহর ওলি নামাজের ভিতরে দাঁড়ানো, মায়ের ডাকে সে সাড়া দেয় না। মনে মনে চিন্তা করলো, আল্লাহ তো আমার মা থেকে বড়, বাবা থেকে বড়, তাহলে আমি কেন মা চিন্তা করব? নামাজটা আদায় করে নেই, এরপরে মায়ের চিন্তায় লিপ্ত হয়ে যাব। আল্লাহর ওলি জুরাইজের মা আবার থেকে ডাকলেন, ওরে জুরাইজ তুমি একটু আসো, আমার প্রয়োজন আছে। জুরাইজ নামাজের ভিতরে দাঁড়ানো, মনে মনে ভাবলো আল্লাহ মহান, আল্লাহ অনেক বড়, না জানি আল্লাহর হুকুমটা আগে মানতে হবে। তবে আল্লাহ কোরআনের ভিতরে নফল নামাজ থেকে, নফল কাজ থেকে আল্লাহ মা বাবার হুকুম মানাকে প্রয়োজন আল্লাহ বিশেষ তত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মনে মনে ভাবলো তিনি আল্লাহর আবেদ ছিলেন, তিনি আলেম ছিলেন না, আল্লাহর আবেদ ছিলেন। জুরাইজ মনে মনে ভাবলো আল্লাহর হুকুমটা পালন করে নেই, এরপরে মায়ের জবাবটা দিয়ে দিব। এমনি সময় মার মুখ দিয়া ওই মা যখন 3বার ডাকলেন, গিয়া দেখলেন তার সন্তান নামাজের ভিতরে দাঁড়ানো, মায়ের জবাব দিচ্ছে না। এমনি সময় মুখ দিয়া বদদুয়া বাইর হয়ে গেল, আল্লাহ আমার জুরাইজকে বেশ্যা নারীর মুখ না দেখাইয়া তাকে তুমি দুনিয়া থেকে নিও না, নাউজুবিল্লাহ। বেশ্যা নারীর মুখ না দেখাইয়া আমার জুরাইজকে তুমি নিও না। এই জন্য সন্তানের প্রতি মা বাবা যতই সন্তানে জ্বালা, যতই সন্তানে বেয়াদবি করে, মা বাবার জন্য সন্তানকে বদ্দুয়া দেওয়া জায়েজ নাই। কারণ বদ্দুয়া আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল, আর দোয়া করলেও আল্লাহর দরবারে কি ডাইরেক্ট কবুল? আল্লাহর ওলি জুরাইজ বুঝতে পারেন নাই। এমনি সময় আল্লাহর ওলি যখন ডাকে সাড়া না দিলেন, মার মুখ দিয়া বদদুয়া বাইর হয়ে গেল। আল্লাহর ওলি কিছুদিন গেলেন, আল্লাহর বড় আবেদ, আল্লাহওয়ালা, আল্লাহর আবেদ। এমনি সময় হঠাৎ করে একদিন একটা ওই জায়গার ভিতরে একজন মহিলার ঘরে একটা 4 সন্তান জন্ম নিল। ওই 4 সন্তান জন্ম নেওয়ার পরে মানুষ তাকে জিজ্ঞাসা করতে লাগলো, এ মহিলা, ওই 4 সন্তান তুমি কেমনে বানাইলা? কোন তোমার ওই সন্তানের বাবাকে একটু আমাকে বলে দাও, ওই সন্তানের বাবাকে আমরা দেখতে চাই। কে গো তোমার সাথে জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে গেল? ওই শয়তান মহিলা, যার সন্তানের মা, ওই সন্তানকে বলতে লাগলো, ওই যে আমার সন্তান দেখতেছো, ওই সন্তান হলো ওই যে জুরাইজ আল্লাহর ওলি আবেদ, তার সন্তানটা হলো এই সন্তান, নাউজুবিল্লাহ। আসলে মূলত এই সন্তান জুরাইজের, আল্লাহর ওলির না, কিন্তু মার বদদুয়া কিন্তু কি হয়ে গেছে? কবুল হয়ে গেছে। এজন্য আল্লাহর বেজ্জতি নাজিল করছেন।
জুরাইজ এমনি সময় তারা খানকার ভিতরে বসা আল্লাহর বন্দেগী করতেছেন। হঠাৎ করে মানুষরা আসলো, ওরে জুরাইজ, আমরা জানি তুমি বড় আল্লাহর ওলি, তুমি আল্লাহর বড় আবেদ, তোমাকে আল্লাহ সাহায্য করেন, আমরা তোমাকে শ্রদ্ধা করি, ভক্তি করি। ও জুরাইজ, ওই আল্লাহর ঘরের ভিতরে বসিয়া আমরা মনে করি তুমি আল্লাহর বন্দি করছো, তুমি বলে ওইগুলোই করছো, ওই মহিলার সাথে তুমি জিনা ব্যভিচারে লিপ্ত হইছো। এ আল্লাহর ওলি, আমাদের মনের ধারণা ছিল ভালো, তুমি কেন ওই মহিলার সাথে জিনায় লিপ্ত হইলা? ওই মহিলাকে আমরা বললাম, ওগো মহিলা, বলো তো ওই সন্তানের বাবাকে। মহিলা বলে উঠলো, জুরাইজের সন্তান হলো সে। আমরা বুঝতে পারলাম না, তুমি তো বড় আল্লাহর ওলি, তুমি তো আল্লাহর কুতু, আল্লাহর বন্দেগী করো, তোমার প্রতি আমাদের ধারণা বড় ভালো ছিল, তুমি বুঝি এই কাম করছো। এখানে বসিয়া বসিয়া এমনি সময় জুরাইজকে তারা আঘাত করতে আরম্ভ করলো। তার যে ঘরের ভিতরে বসিয়া আমল করত, ওই ঘরটাকে তারা একবারে ধ্বংস করিয়া দিল। জুরাইজ বলে, এ বারা, এ আমার সাথীরা, এ আমার বন্ধুরা, তোমরা আমাকে অত্যন্ত মহব্বত করতা, তোমরা আমাকে বড় ভালোবাসতা, আজকে কি হইল গো? আজকে কেন তোমরা আমাকে এমন আঘাত করা শুরু করছো? তোমরা কেন আমার ওই ইবাদতের ঘরটা ভেঙে টুকরা করে দিছো, ধ্বংস করে দিয়েছো? কি হইল আমি তো জানি না, বলো না। তোমরাই তো আমাকে ভক্তি করতা, তোমরাই তো আমাকে শ্রদ্ধা করতা, তোমরাই তো আমাকে সম্মান দিতা। এ মানুষেরা, কি কারণে আজকে আমাকে তোমরা আঘাত করতেছো? কি কারণে আমার জুপরির ঘরটাকে তোমরা ভেঙে দিলা? এমনি সময় মানুষেরা বলে, ওরে জুরাইজ, ওই যে বেশ্যা মহিলা, ওই মহিলার ঘরে একটা সন্তান হয়েছে, ওই সন্তান নাকি তোমার সন্তান? মহিলাকে জিজ্ঞাসা করা হইল, মহিলা বলে, ওই সন্তানের বাবা হইল জুরাইজ। নাউজুবিল্লাহ। আল্লাহর ওলি বুঝতে পারলেন, হয়তো আমার মা জননীর বদুয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, এজন্যই বুঝে আমার বড় বেইজ্জতি। আল্লাহ চান না আল্লাহর কোনো মায়ার বান্দা বেইজ্জতি হবে, এটা আল্লাহ সহ্য করতে পারেন না। জুরাইজ বললেন, যাও, ওই যে সন্তানটা, এই সন্তানটা কথা বলতে পারে না, ওই বেবুর সন্তানকে, যার কোনো কথা বলার শক্তি নাই, ওই সন্তানকে তোমরা আমার কাছে নিয়ে আসো। এমনি সময় সন্তানকে তার কাছে নিয়ে আসা হলো আল্লাহর হুকুমে। আল্লাহর ওলি বলতে লাগলেন, জুরাইজ, সবার সামনে সবাই দেখতেছে, ওই সন্তানকে তিনি আল্লাহর হুকুমে বলতে লাগলেন, ওরে সন্তান, বলো তো তোমার বাবা আমি নাকি অন্য কেউ তোমার বাবা? আমি কি তোমার মায়ের সাথে জিনা করেছিলাম? তুমি কি আমার সন্তান নাকি অন্য কোন মানুষের সন্তান? আল্লাহু আকবার। আল্লাহর ওলির বেইজ্জতি আল্লাহ সহ্য করতে পারেন না। যে আল্লাহ ওয়ালা হয়ে যায়, যে আল্লাহর বুজুর্গ হয়, যে আল্লাহ ওয়ালা হয়ে যায়, যে আল্লাহর আবিদ বনে যায়, আল্লাহর ওলির বেইজ্জতি আল্লাহ সহ্য করতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের জবানটা আল্লাহ খুলে দিলেন। সুবহানাল্লাহ। ওই সন্তানের জবান আল্লাহ খুলে দিলেন। যখন সময় জুরাইজ বলে, ওরে সন্তান, বলো তো তোমার বাবাকে? এমনি সময় সন্তান বলে, আস্তাগফিরুল্লাহ, ওগো আল্লাহর ওলি জুরাইজ, আপনি আমার বাবা না, আপনি আমার মার সাথে খারাপ ব্যবহার করো নাই। ওই যে একজন কর্মী, ওই যে একজন কামলা বেটা, যে ওই ঘরে কাজ করে, ওই কাজের ছেলে আমার মার সাথে জিনা করেছে, আর ওই কাজের ছেলের সন্তান হইলাম আমি। নাউজুবিল্লাহ। আল্লাহর হুকুমে আল্লাহ তাআলা যখন ওই সন্তানের মুখ দিয়া জুরাইজের সত্যতা প্রমাণ করে দিলেন, এমনি সময় জুরাইজ বুঝতে পারলেন অবশ্যই অবশ্যই মার বদদুয়া কবুল হয়ে যায়। আর একটা ঘটনা শেষ করে আমি শেষ করে দিছি, আমার পরবর্তী অত্যন্ত সুন্দর আলোচনা করেন হবে কিন্তু হুজুর এসে গিয়েছেন, আলহামদুলিল্লাহ।
আমি আর একটা ঘটনা বলি, প্রসিদ্ধ ঘটনা। মা বাবার খেদমত করলে আল্লাহর ওলি হওয়া যায়। বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মা বলছেন, সংক্ষেপ করে বলছি, মা বলছেন বাবা পানি নিয়ে আসো। এমনি সময় মা জননীর খেদমত করার জন্য বাইজিদ মুস্তামি পানি আনার জন্য ওই জায়গার ভিতরে যায়। যাওয়ার পরে অনেক দেরি হইয়া যায়। দেরি হওয়ার পরে বাইজিদ মুস্তামি রহমতুল্লাহি আলাইহি ওই দেরি হওয়ার পরে এমনি সময় পানি নিয়ে আসিয়া দেখে মা জননী ঘুমের ভিতরে আসে। মাকে জাগায় না, ঘুম থেকে জাগ্রত করে না, কারণ জাগ্রত করলে মার কষ্ট হয়ে যাবে। এমনি সময় মা যখন জাগায় না, হঠাৎ করে যখন ফজরের আজান হয়েছে, আল্লাহু আকবার, মুয়াজ্জিন যখন মাকের ভিতরে আজান দিয়েছে মসজিদে, হঠাৎ করে মা জননীর ঘুম ভেঙে গিয়েছে। হঠাৎ করে দাঁড়ায় দেখে, তাকায় দেখে বাইজিদ তার সন্তানটা পানি নিয়ে তার শিয়রের পাশে দাঁড়ানো। এমনি সময় মা বাবাকে বলে, ওরে আমার বাইজিদ, তুমি কেন সারা রাত তো দাঁড়ায় রইলা? তুমি পানি ওই জায়গার ভিতরে রাখিয়া কেন ঘুমায়া পড়লা না? আল্লাহর ওলি বাইজিদ বলেন, ওগো মা, আমি মনে মনে ভাবতে লাগলাম আমার মায়ের কোন সময় প্রয়োজন হয়ে যাবে পানির, আর যদি মার প্রয়োজন হয়, আমি যদি ওই জায়গায় উপস্থিত না থাকি, মার বদ্ধ আমার লেগে যাবে। আবার যদি আমি চলিয়া যাই, তাহলে মা যদি আমাকে ঘুম থেকে যদি জাগ্রত করি, তাহলে মায়ের কষ্ট হবে। এই জন্য গো মা, আমি ওই জায়গায় পানি নিয়ে সারা রাত দাঁড়ায় আছি। আল্লাহর ওলি বাইজিদ মুস্তামি এই অবস্থা দেখিয়া মা এমন একটা দোয়া করলেন, ওগো আল্লাহ, আমার সন্তান যদি সারা রাত্র দাঁড়াইয়া আমার মায়ের খেদমতের জন্য পানি নিয়ে সারা রাত্র দাঁড়ায় দেখে, আমার সন্তান যদি এতটুকু খেদমত আমার করে, এতটুকু শ্রদ্ধা ভক্তি যদি তার ভিতরে থাকে, আল্লাহ গো, আমার সন্তানকে তুমি অলিকুলের সম্রাট না বানাইয়া আল্লাহ তুমি দুনিয়া থেকে নিও না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তো কবুল করছেন। আল্লাহর ওলি এই বাইজিদকে আল্লাহ বানায় দিয়েছেন। আসহাবে কাফের আর একটা ঘটনা আমরা জানি, যে ওই জায়গার ভিতরে তিনজন মানুষ আটকে অবস্থায় পড়ছিল গুহার ভিতরে। হঠাৎ করে তাদের আমল নামা সামনের দিকে আসলো, যে বলো তো, কেউ যদি কোনো আমল করে থাকে নিঃস্বার্থ, তাহলে তোমরা ওই আমল নিয়ে আল্লাহর কাছে তোমরা দোয়া করো, হয়তো আল্লাহ এই গুহা থেকে আমাদেরকে মুক্তি দিবেন। ওই ব্যক্তি কি করতো? ছাগল চড়াতো। হঠাৎ করে ছাগল চড়ানো গিয়া একদিন হঠাৎ করে ছাগলটা হারায় যায়। হারানো যাওয়ার পরে ওই ছাগলগুলো সে তালাশ করতে করতে প্রত্যেক দিন তার মাকে দুধ দহন করিয়া, ওই ব্যক্তি তার মাকে আগে দুধ খাওয়াইতো। মায়ের খেদমত করলে আল্লাহর ওলি হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের খেদমত করার জন্য আল্লাহর নির্দেশ দিয়েছেন। আল্লাহর বান্দা গুহার ভিতরে আটকিয়া গেছে, আল্লাহর কাছে বলতে লাগলো, সে প্রত্যেক দিন দুধ দহন করাইয়া ওই মাকে আগে দুধটা খাওয়াইতো, এরপরে তার সন্তান সন্ততিকে খাওয়াইতো। হঠাৎ করে একদিন যখন ছাগলটা হারায় যায়, এমনি সময় ওই গুহার ভিতরে আটকিয়া পড়ছে। এমনি সময় দেখে মা জননী দুধ দহন করিয়া ছাগল তালাশ করতে করতে সময় চলে গেছে, গভীর রাত্র হয়ে গেছে। দুধ দহন করিয়া গিয়া দেখে মা ঘুমাইয়া আছে। এমনি সময় মাকে বলে, ওগো মা, আমি ছাগলগুলো হারানোর কারণে তালাশ করিয়া দেরি হইয়া গেছে, আগে তুমি মা আমার দুধটা খাও, এরপরে আমার সন্তানকে খাওয়াইব, স্ত্রীকে খাওয়াইব, আমি নিজেও খাবো। এমনি সময় আল্লাহর ওলি মা দোয়া করছেন, বাবারে, আল্লাহ যেন তোমাকে মুসিবত থেকে বাঁচায় দেয়। এমনি সময় গুহার ভিতরে পড়িয়া আল্লাহর কাছে দোয়া করে, ওগো আল্লাহ, যদি আমি এই কাজটা করতে পারি তোমার জন্য, আমার মার খেদমতটা যদি নিঃস্বার্থে আল্লাহর জন্য করে থাকি, আল্লাহ আজকে এই কঠিন গুহা থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচায়া দাও। সুবহানাল্লাহ।
এরকম ঘটনা সারা রাত্র বলল শেষ হবে না। বড় বড় আল্লাহর ওলি হয়েছেন মা বাবার খেদমত করে করে। এজন্য প্রত্যেকটা সন্তানের জন্য উচিত হলো কোনো না কোনোভাবে মা বাবাকে যেন কষ্ট না দেয়, স্ত্রীর ভালোবাসায় পড়িয়া মা বাবাকে যেন কষ্ট না দেয়, সন্তানের ভালোবাসায় পড়িয়া মা বাবাকে যেন কষ্ট না দেয়। যদি মা বাবা কষ্ট পেয়ে উপশব্দ বলে আল্লাহর আরশটা কাঁপে উঠবে, দুনিয়া এবং আখিরাতে তোমার জীবন বরবাদ হয়ে যাবে। এজন্য আমি আকুল আবেদন রাখবো, আমরা সকলে যেন মা বাবার খেদমত করে আমরা যেন মা বাবার দোয়া নিতে পারি, আল্লাহর তৈরি জান্নাত যেন আমরা হাসিল করতে পারি। আল্লাহ তাআলা যেন আমল করে করে আল্লাহর তৈরি জান্নাত যেন আমাদের কপালে আল্লাহ তাআলা নসিবে দিয়ে দেন। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরিশেষে সবার জন্য দোয়া করছি, যারা আয়োজন করছে